বন্ধুরা নমস্কার, যত্ন খুলুমখা। বন্ধুরা, সিপিএমের ফাঁদে পা দিয়েছে বিজেপি। ত্রিপুরা বিজেপি সিপিএমের পাতা ফাঁদে পা দিয়েছে। আজকে যে সভাটা করেছে আস্তাবলে, এটা বিজেপি না করলেও পারত। এটা করে বিজেপির যতটুকু লাভ হয়েছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে রাজনৈতিকভাবে। কেন? কারণ সিপিএমের যে শক্তি প্রদর্শন ছিল আগরতলাতে, সেই শক্তি প্রদর্শনের পরে বিজেপি মনে করেছে যে বিজেপিরও শক্তি প্রদর্শন করা দরকার। বিজেপিরও এটা দেখিয়ে দেওয়া দরকার যে সিপিএমের সভাতে যদি হাজার হাজার মানুষ আসে, তাহলে তাদের সভাতে লক্ষ লক্ষ মানুষ আসবে। তাহলে তাদের যে শক্তিটা এখনো অক্ষত আছে, ধরে রাখতে পেরেছে, তারা যে এখনো আগের মতন জনপ্রিয়, রাজ্যের মানুষ যে এখনো তাদের সরকারের প্রতি প্রচণ্ডভাবে তাদের সমর্থন রাখে, এটা তাদের প্রমাণ করা দরকার। এটা তারা মনে করেছিল। এই মনে করাটাই তাদের জন্য আপনার রাজনৈতিক বিপদ ডেকে এনেছে। কারণ হলো, যে সভাটা আজকে করেছে, এই সভাটা থেকে বিজেপির শক্তি প্রদর্শন হয়েছে না দুর্বলতা প্রদর্শন হয়েছে? বিজেপির লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? রাজ্যের মানুষের মধ্যে এর কি কোনো বিরাট কোনো ইতিবাচক প্রভাব পড়বে না নেতিবাচক প্রভাব পড়বে? বিজেপির যারা কর্মী বাহিনী আছে, তাদের আত্মবিশ্বাস কি বাড়বে না কমবে? যদি রাজনৈতিক দৃষ্টিতে যদি দেখেন ভালো করে, তাহলে আপনারা দেখবেন যে প্রথমত হলো, যে মাঠে আস্তাবল মাঠে তারা সমাবেশ করেছে, সেই আস্তাবল মাঠে তারা 1 লক্ষ মানুষের জমায়েতের ডাক দিয়েছিল। আস্তাবল মাঠে যারা একদম কোনো খবর রাখে না, তারাও জানে কোনো দিন 1 লক্ষ মানুষ তো 50,000 মানুষকে জায়গা দেওয়া সম্ভব না, 40,000 মানুষকে জায়গা দেওয়া সম্ভব না। সে জায়গাতে 1 লক্ষ মানুষের কথা বলেছে। দ্বিতীয়ত, সেই আস্তাবলের মাঠটাকে ছোট করে দেওয়া হয়েছে, তাঁবুর মতন টাঙিয়ে দেওয়া হয়েছে, বিয়েবাড়ির প্রোগ্রামের মতন করে দেওয়া হয়েছে। অথচ বলা হয়েছে 1 লক্ষ মানুষ। প্রথমতই যদি তারা 1 লক্ষ মানুষ এই কথাটা যদি না বলে, যদি তারা বলতো যে হ্যাঁ আমরা একটা সভা করছি, তাহলে ব্যাপারটা মানানসই থাকতো। কিন্তু যখন লক্ষ্যমাত্রা বিশাল, আবার বাড়ির আয়তন, ঘরের আয়তন ছোট্ট করে দেওয়া, তখন মানুষের কাছে একদম বৈপরীত্যটা, বিশাল যে পার্থক্যটা, সে পার্থক্যটা মানুষের কাছে প্রকাশিত হয়ে যায়। যখন মানুষ দেখছে মাঠ ছোট অথচ সংখ্যা বিশাল বলা হচ্ছে, আবার মানুষ দেখছে যে মাঠের মধ্যে যে মানুষগুলো আসছে তাদের মধ্যে কোনো উৎসাহ নাই, উদ্দীপনা নাই, তাদের চোখে মুখে কোনো বিরাট কোনো দলের প্রতি দলকে কেন্দ্র করে সে আবেগ, সেটার প্রকাশ ঘটছে না। মানুষ এগুলো টিভিতে দেখছে, সোশ্যাল মিডিয়াতে একদম ভরপুর তার ছবি বেরিয়ে আসছে। প্রত্যেকের চেহারা ছাদামাটা ভাব। না মঞ্চে থাকা কারোর মধ্যে উদ্দীপনা দেখা যাচ্ছে, না মঞ্চের সামনে দর্শক মণ্ডলীতে কারোর মধ্যে উদ্দীপনা দেখা যাচ্ছে। শুধুমাত্র আমাদের বিদ্যুৎ মন্ত্রী বাদ দিলে, বিদ্যুৎ মন্ত্রী নাচ গান টান করে শরীর হেলিয়ে দুলিয়ে মোটামুটি মানুষকে এন্টারটেনমেন্ট দিতে পারছেন। ওনার এটা একটা কৃতিত্ব। বয়স বেশি হলেও এই বয়সেও উনি যে মানুষকে আনন্দ দেওয়ার ক্ষমতা রাখেন, এইটা কিন্তু প্রশংসার ব্যাপার। আমাদের রাজ্যে শুধুমাত্র বিদ্যুৎ মন্ত্রীকে দেখার জন্য কিন্তু তার যে এই যে কসরতগুলো আর কি, সেগুলো দেখার জন্য কিন্তু অনেক লোক কিন্তু এই প্রোগ্রামে আসতে পারেন, এসে থাকতে পারেন আর কি। তিনি আনন্দ দিতে পেরেছেন। এইখানে কিছু মানুষ দেখেছি বিদ্যুৎ মন্ত্রীকে কেন্দ্র করে, কিছু মানুষ বেশ আনন্দে, উৎসাহ, উদ্দীপনায় তারা করেছে, স্লোগান টোগান দিয়েছে। বাদ বাকি যে মাঠের মধ্যে যে জনতা দেখা গেছে, সেই জনতা প্রথমত হলো থিকনেসটা দেখা যায়নি। দ্বিতীয়ত হলো, তাদের চোখে মুখে কোনো উৎসাহ উদ্দীপনা ছিল না। আসতে হবে, না এলে বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, রুলিং পার্টি ডাক দিলে তো আসতেই হবে। সুতরাং মনের মধ্যে অনিচ্ছা থাকলেও, অন্য কোনো কাজ থাকলেও, সেই সমস্ত কিছুকে বাদ দিয়ে এখানে আসতে হয়েছে। কিন্তু তারপরেও কি সংখ্যাটা বিরাট কোনো সংখ্যা ছিল? আগরতলাতে যে সমস্ত রাস্তা দিয়ে মানুষ পায়ে হেঁটে মিছিল করে গেছে, সেই রাস্তাগুলোর দুধারে যে বাড়িঘর, সেই বাড়িঘরের মানুষগুলো কি এই ধরনের নিরুত্তাপ মিছিল এর আগে দেখেছে? মানুষগুলো কি এটা খেয়াল করেনি যে বাসে করে যদি কোনো বা অন্য কোনো গাড়ি করে যদি
মফস্বল থেকে মানুষ এসেছে, তাহলে সেই মানুষগুলো নিরুত্তাপভাবে, তাদের মধ্যে কোনো জোশ ছিল না। যদি কেউ মঞ্চ থেকে যদি কেউ জিজ্ঞেস করতো দর্শকদের হাউ ইজ দ্য জোশ, তাহলে হয়তো সামনে থেকে হাই স্যার না এসে বলতো লো স্যার, এরকম একটা অবস্থা। এইটা কিন্তু রুলিং পার্টির জন্য যথেষ্ট টেনশনের ব্যাপার। তারা যদি এখন এই প্রোগ্রামটা না করতো, রবীন্দ্র ভবনে প্রোগ্রাম করেছে, ছোট্ট হল, 1200-র মতন সিট, এইটা একদম কাছাকাছি ভিড় থাকবে স্বাভাবিকভাবেই, এইটা ঠিক আছে এ পর্যন্ত। আপনার দ্বিতীয় বর্ষপূর্তি, এর আগের 5টা বছরের কথা তো এখন আর বলে টলে না, তো নতুন সরকারের কথাই বলে, কিন্তু ওইটাও বিজেপির সরকারই ছিল, কিন্তু ওই সরকারের কথা না বলে শুধু এখনকার এই সরকারটার কথা বলছে। ঠিক আছে, তবুও তাই মানে ঠিক আছে। এই যে সরকারটার দ্বিতীয় বর্ষপূর্তি, সে উপলক্ষে তো প্রোগ্রাম হয়েইছে, এরকম ছোটখাটো প্রোগ্রাম তো ঠিকই আছে, কিন্তু এরকম আস্তাবল মাঠে, স্বামী বিবেকানন্দ ময়দানে এত বড় প্রোগ্রামের ডাক দিয়ে এরকমভাবে দুর্বলতা প্রদর্শন করে শাসক দল কি, আমি তো শুরুতে বলেছি আপনাদের, সিপিএমের পাতা ফাঁদে পা দিয়েছে। সিপিএম কিন্তু অত্যন্ত বুদ্ধিমান লোকদের কিন্তু পার্টি, যে বুদ্ধিমত্তা বিজেপির কাছে অ্যাবসেন্ট, সেই বুদ্ধিমত্তা কিন্তু এই দুর্বল সিপিএমের কাছে কিন্তু ভরপুর আছে। সিপিএম এখনো অন্যান্য রাজনৈতিক দলগুলোকে না চায়। আপনারা আগে দেখতেন না লারালাপ্পা, এই অনেকটা লারালাপ্পার মতন তারা কিন্তু না চায়। এই প্রোগ্রামটাও আজকের বিজেপির এই প্রোগ্রামটা নেওয়ার জন্য বিজেপিকে প্ররোচিত করেছে, বলবো প্রভোগ করেছে, রাজনৈতিকভাবে প্রভোগ করেছে সিপিএম। ওই প্রোগ্রামটা করে তারা আগরতলাতে যেরকম আগরতলাবাসীকে বা রাজ্যবাসীকে তারা হঠাৎ করে নাড়িয়ে দিতে পেরেছে, এই দুঃসময়ে এত বড় সমাবেশ এবং উদ্দীপনা পরিপূর্ণ ছিল তাদের সমাবেশটা। এইটা করে মানুষের একটা তাজা ভাব মানুষের মনের মধ্যে, কারণ বেশি দিন আগে হয়নি, এটা তারা দিয়ে আজকের এই প্রোগ্রামটা বিজেপিকে করতে উদ্বুদ্ধ করে বা প্ররোচিত করে তারা ফারাকটা দেখিয়ে দিয়েছে। এই ফারাকটা এখন বুদ্ধিমত্তা সম্পন্ন যদি সিদ্ধান্ত বিজেপি নিতে পারত, তাহলে আমি বলবো এই ফারাকের প্রদর্শনটা বিজেপি এখন না করত। বিজেপির এইটা রাজনৈতিকভাবে ব্লান্ডার হয়েছে, বলবো আমি ব্লান্ডার। বিধানসভা নির্বাচন এখনো 3 বছর বাকি, নতুন সরকারের মাত্র 2 বছর হয়েছে। এই সময়ে সরকারের যদি জনপ্রিয়তা এই জায়গাতে আসে, এই সময়ে সরকারের শাসক দলের ডাকে কোনো প্রোগ্রামে যদি মানুষের মধ্যে কোনো উৎসাহ না থাকে, আসতে হবে বলে আসা অথবা না গেলে অসুবিধা হতে পারে এই কারণে যাওয়া, এই রকম ভাব যদি হতে হয়, তাহলে এইটা রাজ্যবাসীর সাধারণ মানুষ যারা বিরোধী দলের সমর্থক কিন্তু এতদিন ভয়ে কুঁকড়ে ছিল, যারা নিজেদেরকে আবদ্ধ রেখেছিল এবং পথে নামলে হয়তো সমস্যা হতে পারে ভেবে তারা ঘরের মধ্যে থাকতো, তাদের কিন্তু ঘর ছেড়ে রাস্তায় নামার জন্য এটা কিন্তু তাদেরকে উৎসাহিত করবে। এটা কিন্তু বিরোধী দলগুলোকে আরো বেশি বেশি করে অক্সিজেন যোগাবে। যদি শুধু সিপিএমের কথা না, সিপিএম, কংগ্রেস বা অন্যান্য দল, এমনকি ত্রিপুরা মাথা পর্যন্ত গর্জন করতে শুরু করেছে, এদেরকে কিন্তু জোশ দেবে। এখন যদি বিরোধী দলগুলো যদি তাদের কর্মীদেরকে জিজ্ঞেস করে যে হাউ ইজ দ্য জোশ, তারা আরো বেশি করে চিৎকার করে বলবে হাই স্যার। এই অবস্থাটা বিজেপি তার বুদ্ধিমত্তার দুর্বলতার কারণে আজকে বিরোধীদেরকে উপহার দিয়েছে। আমি বলবো আর একটা কথা বলবো যে 2014 সালে যখন নরেন্দ্র মোদী ত্রিপুরা রাজ্যে প্রথম এসেছিলেন, এই আস্তাবল মাঠে সমাবেশ হয়েছিল, আমি তার অন্যতম আয়োজক ছিলাম, অন্যতম উদ্যোক্তা ছিলাম। সারা রাজ্য ঘুরে বিজেপির প্রচার করেছিলাম, নরেন্দ্র মোদীর সমাবেশকে সফল করার জন্য দিন রাত পরিশ্রম করে আয়োজন করেছিলাম এবং নরেন্দ্র মোদীর সঙ্গে মঞ্চেও ছিলাম। আবার অমিত শাহ যখন 2015-তে প্রথমবার ত্রিপুরা রাজ্যে আসেন, এই আস্তাবল মাঠেই সমাবেশ হয়েছিল। তখন সেই সমাবেশটা হওয়ার কথা ছিল রবীন্দ্র ভবনের সামনে। এটা আমার কারণেই, আমি সেই মিটিংয়ে, পার্টির ইন্টারনাল মিটিংয়ে সবাইকে উদ্বুদ্ধ করি যে আমাদের ন্যাশনাল পার্টির ন্যাশনাল প্রেসিডেন্ট আসছে, ওনার জন্য কোনো অবস্থাতেই কোনো সংকীর্ণ জায়গাতে মিটিং করা ঠিক হবে না, আস্তাবল ময়দানে করা উচিত। এবং আমার বক্তব্যের পরেই কিন্তু সিদ্ধান্ত হয় যে আস্তাবল ময়দানেই অমিত শাহের প্রথম র্যালি হবে। সেই ময়দানেও, সেই র্যালিতে এবং সেই আপনার
প্রোগ্রামেরও আমি অন্যতম আয়োজক ছিলাম এবং অমিত শাহের সঙ্গে সেই র্যালিতে আমি ছিলাম। অর্থাৎ ত্রিপুরা রাজ্যে নরেন্দ্র মোদীরও প্রথম র্যালিতে আমি মঞ্চে তাদের সঙ্গে মঞ্চ শেয়ার করেছিলাম, অমিত শাহেরও প্রথম র্যালিতে তাদের সঙ্গে আমি মঞ্চ শেয়ার করেছিলাম। সেই সময় কিন্তু মহা দুর্দিন ছিল বিজেপির। সেই সময়ে আপনার যে উদ্দীপনা আমরা সৃষ্টি করতে পেরেছিলাম বিজেপির র্যালিতে, হ্যাঁ, মাঠ ভরেনি। নরেন্দ্র মোদীর র্যালিতে মাঠ ভরেছিল প্রথম র্যালিতে, না অমিত শাহের প্রথম র্যালিতে মাঠ ভরেছিল। সেই সময় মাঠ ভরাটা কল্পনার বাইরেই ছিল, কিন্তু মাঠ অর্ধেক পর্যন্ত যে আমরা নিতে পেরেছিলাম সেটাই বিরাট বড় সাফল্য ছিল। সেই উদ্দীপনা এবং টকবক করে ফোটার কারণে কিন্তু 2018-তে 18-র লক্ষ্যে যাত্রাটা বিশাল শক্তি পায়। এই দৃষ্টিতে যদি আমরা আজকের র্যালিকে যদি দেখি, জেপি নাড্ডার মতন বিজেপির সর্বভারতীয় সভাপতি এসেছেন, তাকে কেন্দ্র করে আজ তো সরকারের সমস্ত মানে টপ লেভেলের সবাই উপস্থিত, পলিটিক্যাল স্তরে পার্টির সবাই উপস্থিত, সবাই সমস্ত শক্তি এখানে একেবারে ঢেলে দিয়েছে। তারপরে মাঠ অর্ধেক করে আপনার বিয়ে বাড়ির মতন মানে বানিয়ে তাঁবু টাঙিয়ে যদি প্রোগ্রাম করতে হয়, আবার ডাক 1 লক্ষ মানুষের দিয়ে, তাহলে সেটা কোনো অবস্থাতেই শক্তি পরীক্ষা বলা যায় না, সেটা দুর্বলতার প্রদর্শন। তো এই দুর্বলতার প্রদর্শনটা আগামী দিনে কারণ 11 তারিখ তো কংগ্রেসের র্যালি আছে আপনার ওরিয়েন্ট চৌমুহনীতে। তার আগে কংগ্রেসকে কতটুকু অক্সিজেন দেয়, উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করে কংগ্রেস কর্মীদের, সেটা দেখার বিষয়। আর আগামী দিনে রাজ্যের বিরোধীদের তৎপরতাকে আরও বেশি মজবুত করার ক্ষেত্রে সেটা কতটা সহযোগিতা করে, সাহায্য করে এবং শক্তি যোগায়, সেটা দেখার বিষয়। আমার এই যে ব্যতিক্রমী বিশ্লেষণ, এটা আপনাদের ধারণার সঙ্গে মিলেছে কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগবে, তার কারণে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে, ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন করে নেবেন। ভালো থাকবেন সবাই। যতন খুলুম খান, সবাইকে নমস্কার।